আসসালামু আলাইকুম। আপনারা যারা গোলাপ গ্রামে যাবেন ভাবছেন, তারা অনেকেই চিন্তা করছেন কিভাবে যাবেন, কত টাকা খরচ, কিভাবে গেলে সহজ হয়। তো আপনারা যারা যাবেন তারা এই ভিডিওটা দেখতে পারেন। উত্তরা থেকে কিভাবে গোলাপ গ্রামে যাবেন। তো আমাদের যাত্রা শুরু হয়েছিল খালপাড় থেকে, আর এখান থেকে একটা রিক্সা নিয়ে নিয়েছিলাম পঞ্চবটি পর্যন্ত। কারণ এখান থেকে একটা রিক্সাও ডিরেক্ট গোলাপ গ্রাম পর্যন্ত যাবে না। তো পঞ্চবটি আসার পরে আমরা এখান থেকে আরেকটা রিক্সা নিই। আর হ্যাঁ, বলে রাখছি, খালপাড় থেকে পঞ্চবটি পর্যন্ত রিক্সাওয়ালা মামা নিয়েছিল ৳৫০। আর এই পঞ্চবটি থেকে আমরা কয়েকটা রিক্সার সাথে কথা বলেছিলাম। ওরা প্রত্যেকেই ২০০ থেকে ২৫০ চাচ্ছিল। আর আমরা মোটামুটি কয়েকটা রিক্সার সাথেই কথা বলেছি। তো যে রিক্সাটাতে উঠেছিলাম, ইনি আমাদের ডেকে ৳১৫০ চেয়েছিল রিজার্ভ। অন্য কোনো লোক নিবে না। ৳১৫০ করে একদম ডিরেক্ট গোলাপ গ্রামে নিয়ে যাবে। তো মামার সাথে কথা বলার পরে আমরা মামার রিক্সায় উঠে পড়লাম। আর এখান থেকে মামাকে জিজ্ঞেস করেছিলাম কতক্ষণ সময় লাগবে। উনি বলল যেটা যে এইখান থেকে পঞ্চবটি থেকে হাইয়েস্ট ১০ থেকে ১৫ মিনিট সময় লাগবে। আর আমরাও যেটা দেখলাম যে হ্যাঁ, আসলেও ১০ থেকে ১৫ মিনিটের মতোই সময় লেগেছিল। আর বিরুলিয়া ব্রিজ হয়ে আমরা গোলাপ গ্রামে যাচ্ছিলাম। এই যে দেখতে পাচ্ছেন গোলাপ গ্রামে যাওয়ার রাস্তা, এটা হচ্ছে বিরুলিয়া ব্রিজ। আর এখান থেকে কিন্তু তুরাগ নদীর উপর দিয়েই আমরা যাচ্ছিলাম। বেশ সুন্দর একটা দিন ছিল, কারণ রোদ উজ্জ্বল ছিল, মোটামুটি ভালোই ছিল সবকিছু মিলাইয়া। আর আমাদের রাস্তাও ফাঁকা ছিল। আর অফ ডেতে তো আসলে ওরকম কোনো গাড়ি ছিল না রাস্তায়। তো দেখতে দেখতে মোটামুটি কাছাকাছি চলে আসছিলাম। আর মামাটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা দিয়ে ভিতরে চলে যাচ্ছিল। আর এখানে যাওয়ার সময় চোখে পড়তেছিল যে শুধু গোলাপের বাগান আর বাগান। শুধু গোলাপ না, বিভিন্ন ধরনের গাছেরই বাগান ছিল, যেমন জারবারা, তারপরে আর গোলাপের ভ্যারাইটি ছিল অনেক, এক কালারের। আর দেখতে দেখতে আমরা চলে আসছিলাম সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে। এখানে আমরা আসার পরে এই যে মোড়ে আপনাদেরকে নামতে হবে। নামার পরে এখানে এই যে সোজা রাস্তাটা থেকে একটু ভিতরে যাবেন। ভিতরে গেলে এই গোলাপ গ্রামের আসলে শুরু। তো এই যে রাস্তাটা, এখান থেকে যাওয়ার সময় প্রথমেই এই ফুলের দোকানগুলো পড়বে, আর সাথে কয়েকটা চায়ের দোকান আছে। চায়ের দোকান ছাড়াও হালকা নাস্তার কিছু দোকান আছে ২-৩ টা। এই যে চায়ের দোকানগুলো দেখতে পাচ্ছেন, এই চায়ের দোকানগুলো ছাড়াও কিছু দোকান আছে। আর সবই মোটামুটি ফুলের দোকান, কারণ এখানে যারা আসে সবাই ফুল কেনে। তো আমরা আরেকটু সামনে যাওয়ার পরে দেখলাম যে মোটামুটি এখানেও সব ফুলের দোকান। আর আপনাদেরকে প্রথমেই বলছি যে এখান থেকে ফুল কিনবেন না, কারণ ভিতরে আরো ফুলের দোকান আছে। প্রত্যেকেই ছোট ছোট দোকানে ফুল বিক্রি করতেছিল সামনে। এখানে দামও ওরা বেশি চাচ্ছিল। একটা ফুলের দাম মোটামুটি অনেক অনেক চাচ্ছিল, যে কারণে আমরা এখান থেকে আসলে ফুল কিনিনি, কারণ আমরা বাগানে যাব, ওইখান থেকে ফুল কিনবো। যেই কারণে আমরা শুধু এখানে দেখছি কত কি চাচ্ছিল দাম। তারপরে আমরা চলে গিয়েছিলাম সামনে। সামনে আসার পরে এখানে শুধু ফুলের বাগান। রাস্তা থেকে হাঁটার সময় ২ সাইডেই শুধু ফুলের বাগান। আর সব কিন্তু গোলাপ। মাঝখানে গোলাপ বাগানের সূর্যমুখী ছিল কিছু অল্প অল্প। আর এই গোলাপ বাগানগুলোর আরেকটা বিশেষত্ব ছিল যে বিভিন্ন কালারের ভ্যারাইটিস কালার, বাট বেশিরভাগ ছিল রেড, কিন্তু সব কালারই ছিল। আমরা আর দেরি করিনি। আমরা এই দোকানগুলো ছাড়াই আমরা সামনেই হাঁটতেছিলাম। হাঁটতে হাঁটতে দেখা হয় যে একটা চাচার সাথে, উনি আবার কামরাঙ্গা বিক্রি করতেছিল। এখানে কামরাঙ্গা উনি ৳৮০ করে চাচ্ছিল। মানে এই কামরাঙ্গাগুলো খুবই মিষ্টি ছিল। আমরা আর লোভ সামলাতে পারি নাই। এই কারণে ১ কেজি নিয়ে নিয়েছিলাম খাওয়ার জন্য। তো এখান থেকে আরেকটু সামনে হাঁটলেই এই গোলাপ গ্রামে আপনি যেখানে যাবেন, এই মাঠটার পর থেকেই গোলাপের বাগান শুরু। এইখান থেকে সব গোলাপ বাগানেদের শুরু। এখানে আবার একটু সামনে হাঁটার পরে একটা জুসের দোকান ছিল। হাঁটতে হাঁটতে তৃষ্ণা পেলে এখান থেকে আপনি জুস, তারপরে কিছু সিঙ্গারা, সমোসা এই টাইপের খাবার ছিল। তো আমরা একটা মামার দোকান থেকে ১ তোড়া ফুল কিনছি, কারণ এখানে সবাই আসলে ফুল কেনে। আর এই ফুলের তোড়াগুলো মূলত ৳১০০ করে। আপনার ৫০ টা ৪০ টা করে ফুল থাকে। একটা ফুল ৳২ বা ৳৩। আর সবচাইতে ভালো দিক হচ্ছে, এই যার কাছ থেকে ফুল কিনবেন ওনার বাগানে ঢুকতে কোনো টাকা লাগে না। তাছাড়া ঢুকতে মোটামুটি ৳৫০ করে লাগে পার পারসন। যদি কোনো বাগানে আপনি ঢুকতে চান, সেক্ষেত্রে ৳৫০। আর যদি কারো কাছ থেকে ফুল কেনেন, ফ্রিতে ঢোকা যায়। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বেশি বেশি ফুল কিনবেন। আল্লাহ হাফেজ। আর বেশি বেশি লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন।